বুদ্ধ পূর্ণিমার দিনকে সকালবেলাটা মনে হলো বেশ ভালো মতন কাটাবো, কিন্তু যা ভেবেছি তা কি আর হয়? কিছু তো ফাঁক ফোকর থেকেই যায়। তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা নতুন মন নিয়ে শুরু করেছি। আজকে বিকেলবেলা আজ ননদের বাড়িতে যাব। অনেক বছর হলো সেরমভাবে কোথাও যাওয়া হয় না, কোনো আত্মীয় স্বজনদের বাড়ি অন্তত। যাদের বাড়িতে যাব সে হচ্ছে আমার সেজ ননদ, খুবই ভালো মনের মানুষ আর আমাকে অনেক কাজে হেল্প করে। সকালবেলা উঠে গোপালকে আজকে ভালো মতন সাজিয়ে দিয়েছি, দিয়ে আজকে সেরকম রান্নার ঝামেলা নেই, কারণ আজকে সব সেদ্ধ বসিয়েছি। কারণ আমার বরের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া নেই, গিয়েছিল ও ওর একটা কলিগের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেজন্যই গিয়েছিল। আর এখানে দেখো আমি চলে এসেছি, সবই ঠিক আছে বন্ধুরা। আমার বর করেছে মহা দেরি, সেজন্য যেরকম ভেবেছিলাম সেরকম আর হয়নি, অনেক দেরি করে গিয়েছিলাম, তাই মনটা একটু খারাপ ছিল। তো তা হলেও মনটাকে একটু ঠিক রাখার চেষ্টা করছিলাম। আর এখানে দিদি সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিল, যার ওখানে সিন্নি থেকে শুরু করে তারপরে লুচি আলুর দম সবই হয়েছিল, সেইগুলো সব সাজিয়ে দিচ্ছিল। সব দিকে খেয়াল আছে। আর এই যে গাছটা এত সুন্দর দেখতে, দেখো আমাদের জামাইবাবু গাছের খুব শখ। আমি তো প্রথমে এটা দেখে ভেবেছিলাম এটা হয়তো প্লাস্টিকের, কিন্তু তা নয়, এক ধরনের মানি প্ল্যান্ট। এত সুন্দর খুব সুন্দর দেখতে লাগছে। বড় মেয়ে কদিন আগে পড়ে গিয়েছিল, পাটা মচকে গেছে, পায়ে খুব ব্যথা, আর প্লাস্টার করেনি। তা আমি আর আমার বর ওকে বলছিলাম প্লাস্টার অবশ্যই কর, না হলে ভবিষ্যতে পা নিয়ে ভুগতে হবে। তো মেয়ে খুব ভয় পাচ্ছিল। তারপরে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে পৌঁছলাম। বেশিক্ষণ থাকিনি অবশ্য, ভালোই হয়েছে, কারণ আমরা বেরোবার 1 ঘন্টা পরেই প্রচুর ঝড় বৃষ্টিপাত হয়েছিল। যেতে যেতে সর্দির জন্য খাবার প্যাক করে দিয়েছিল, সেটা দিতেই আমার বর গেল। তো বন্ধুরা, এই করে বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কেটেছে, খারাপ কাটেনি।